আমরা অনেকেই আছি যারা খুব সাধারণভাবে জীবনযাপন করি, মানে বিলাসিতা জিনিসটা পা দিই না বা বিলাসিতা জিনিসটা আমরা করতেই চাই না, এরকম আমরা অনেকেই আছি। কিন্তু তবুও দেখা যায় যে হাতে টাকা শূন্য, টাকা নেই। তাহলে এই পরিস্থিতি কেন হচ্ছে? আমরা বিলাসিতাও করছি না, খুব সাধারণ একটা লাইফস্টাইল মেনটেন করে চলছি, তারপরও হাতে টাকা নেই। এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে? কেন জানো? সেটা হলো এখনকার দিনের কিছু বিজ্ঞাপনের একটা ট্র্যাপ আমাদেরকে এই পরিস্থিতির শিকার করে তুলছে। এখনকার দিনে চারপাশে এত বিজ্ঞাপন রয়েছে না, আর এই বিজ্ঞাপনগুলো কোথাও না কোথাও আমাদেরকে ম্যানিপুলেট করে দেয়। তখন কি হয়, আমাদের অনেক প্রয়োজনীয় টাকা হাত থেকে বেরিয়ে যায়, মানে খরচা হয়ে যায়। আর আমরা চাইলেও বুঝতে পারি না যে কিভাবে টাকাটা আমাদের কাছ থেকে বেরিয়ে যাচ্ছে, আমরা রিয়েলাইজই করে উঠতে পারি না, কারণ অলরেডি আমরা কিন্তু সেই ট্র্যাপটাতে পা দিয়ে ফেলেছি আমাদের নিজেদের অজান্তেই। আজকে আমি তোমাদেরকে এমন 4টি ট্র্যাপের কথা বলবো। এই ট্র্যাপগুলোকে অ্যাজ সুন অ্যাজ পসিবল চিনে রাখার চেষ্টা করো, তাহলে তোমার এরকম অনেক প্রয়োজনীয় টাকা খরচ হওয়া থেকে তুমি কিন্তু আটকাতে পারবে। ওই যে হাত ফাঁকা পরিস্থিতি, এটা কিন্তু আর তৈরি হবে না। তাই বাড়তি কথা না বলে আজকের আলোচনাটি আমি শুরু করে দিচ্ছি। প্রথম ট্র্যাপটার কথা বলি, সেটা হলো কুপনের ট্র্যাপ। এখনকার দিনে প্রচণ্ড পরিমাণে এই জিনিসটা চালু হয়েছে। দেখবে, ধরো তুমি কোনো একটা জায়গায় শপিং করতে গেলে, তখনই তোমাকে একটা 100 টাকার কুপন দিয়ে দেওয়া হলো। মানে কি, আপনি যখন দ্বিতীয়বার আবার এখানে শপিং করতে আসবেন, তখন আপনি 100 টাকা ছাড় পাবেন, কি আপনি 150 টাকা ছাড় পাবেন। ব্যাস, আমাদের তখনই মনে হলো, বাহ, 150 টাকার ছাড়, তাহলে পরের বারে আবার তো আসবো, এসে ভালোই হবে, মতো 150 টাকা কম হবে। এই যে পরের বারে আমরা যে যাচ্ছি, আমাদের কিন্তু কোনো প্রয়োজন নেই, কোনো জিনিস কেনার কিন্তু কোনো দরকার নেই, ওই কুপনটার লোভে পড়ে আমরা যাচ্ছি। কেন? ওই যে বলে দেওয়া আছে 150 টাকা তুমি পুরোপুরি ছাড় পেয়ে যাবে, 150 টাকাটা তোমার লাগবে না দিতে। এইটাই আমাদেরকে বারংবার টেনে নিয়ে যাচ্ছে এই কোম্পানিগুলো, বা এই বলতে পারো এরা না, কি বলতো, এইভাবে জিনিসটাকে সাজিয়ে রাখে যাতে মানুষজন তাদের কাছে বারবার আসে। আর মানুষজন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রয়োজন নেই, তবুও ঝুঁকে পড়ছে, তবুও যাচ্ছে। কেন? ওই কিছু টাকা ছাড়ের জন্য। আরে বাবা, ওই টাকাটা তো আমার খরচা করারই দরকার নেই, তো ছাড় তো আমার প্রশ্নই উঠছে না। আমি তো গিয়ে 5টা অপ্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসছি, যেটা আমার সংসারেতে অ্যাট প্রেজেন্ট প্রয়োজন নেই, তাহলে আমার ছাড় নিয়েও তো দরকার নেই। এইগুলো আমরা বুঝতে পারি না। এই ট্র্যাপটাকে এবারে কিন্তু চিনে রাখার চেষ্টা করতে হবে। দ্বিতীয় ট্র্যাপ, সেটা কি? সেটা হচ্ছে একটা ইমোশনাল কানেকশন। কি জিনিসটা? দেখবে, তোমার কোনো পছন্দের তারকা, মানে কোনো অভিনেতা বা অভিনেত্রী কোনো একটা তেলের অ্যাড করছে, রান্নার তেল, তখন মনে হলো, বাহ, ওই ব্যক্তি অ্যাডটা করছে, তাহলে বরঞ্চ আমি এই তেলটাই আজকে থেকে আমি আমার সংসারে ব্যবহার করব। সেটার দাম হয়তো অনেকটা বেশি, তুমি যে তেলটা দিয়ে সংসার চালাও তার দাম, এর দাম হয়তো তার থেকে অনেকটা বেশি, তবুও একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে যে তোমার পছন্দের কোনো অভিনেতা বা অভিনেত্রী একটা করছে, তাই আমাকে এই জিনিসটাই ব্যবহার করতে হবে। বা কোনো একটা পার্টিকুলার ক্রিম তোমার পছন্দের কোনো অভিনেতা বা অভিনেত্রী ইউজ করছে, সেই বিজ্ঞাপনটা দিচ্ছে, তুমি কিন্তু সেই ক্রিমটা কোনোদিনও ইউজ করো না, হয়তো করবেও না, বাড়িতে এনে হয়তো সেই পরেই থাকবে, কিন্তু তবুও সেখানে কিনে ফেললে জিনিসটা, দেখ একটা অ্যামাউন্ট কিন্তু তোমার বেরিয়ে গেল। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিনে আমরা ভাবনা চিন্তা করি না, যে কারণে আমরা বিলাসিতার লাইফস্টাইল লিড না করলেও তবুও দেখবে আমাদের হাতে টাকা থাকে না। কেন? কিভাবে এই টাকাগুলো বেরিয়ে যাচ্ছে আমরা তো রিয়েলাইজই করে উঠতে পারছি না। এগুলো তো একটা ট্র্যাপ, আমরা অজান্তে কিন্তু জড়িয়ে পড়ছি, পা দিয়ে ফেলছি ভুল করে। 3 নম্বর ট্র্যাপ, লিমিটেড পিরিয়ড অফার। মূলত এটা অনলাইন শপিংয়ের ক্ষেত্রে ভীষণ পরিমাণে হয়। এখনকার দিনে আমরা বেশিরভাগ মানুষই তো অনলাইন শপিং করতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি। দেখবে, যখন তুমি একটা কোনো অ্যাপস খুলবে, হঠাৎ করে দেখবে একটা ঘড়ি টিক 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 করছে, মানে সময়টা চলে যাচ্ছে আর 1 ঘন্টা। হয়তো পার্টিকুলার একটা শার্ট কি একটা কোনো কুর্তি বা কোনো একটা জিনিসের ওপর হয়তো দেখা যাচ্ছে যে অনেকটা ডিসকাউন্ট, হয়তো 80% ফ্ল্যাট চলছে, ডিসকাউন্ট চলছে।
আর সেটা শুধুমাত্র 1 ঘন্টার জন্য, লিমিটেড পিরিয়ড অফার, আর সেই ঘড়িটা আস্তে আস্তে কমে আসছে। তখনই অটোমেটিক তোমার মনে হবে, এই রে আর মাত্র 15 মিনিট বাকি আছে, এক্ষুনি আমি জিনিসটা অর্ডার দিয়ে কিনে ফেলি। তোমার হয়তো সেই শার্টটার প্রয়োজন নেই, বা তোমার হয়তো সেই কুর্তিটার প্রয়োজন নেই, কিন্তু তবুও তুমি কি করছো, জিনিসটাকে কিনে ফেলছো। ওই ঘড়িটা যে ঘুরছে আর ওই 80% ডিসকাউন্ট কোথাও না কোথাও তোমার ব্রেনটাকে পুরোপুরি ম্যানিপুলেট করে দিচ্ছে। আর আলটিমেটলি অনেকগুলো টাকা ধসে যাচ্ছে, হয়তো 599 দাম কি 499 দাম, অনেকটা তোমার চলে যাচ্ছে টাকা। কিন্তু ওই যে কিছু করার নেই, আমরা সেই ট্র্যাপে পা দিয়ে ফেলছি। ভুলেও কিন্তু এই ধরনের ট্র্যাপে পা দেওয়া চলবে না। 3 নম্বর ট্র্যাপ, বাই ওয়ান গেট ওয়ান। দেখবে এইটা তো ভীষণ পরিমাণে আমাদেরকে টেনে নিয়ে যায়, যে একটার সাথে একটা ফ্রি। ধরো কোনো একটা সাবানের তোমার প্রয়োজন রয়েছে, সেই সাবানটার দাম হয়তো 40 টাকা, তুমি দোকান থেকে গিয়ে চাইলে 40 টাকা দিয়ে একটা সাবান কিনে নিয়ে চলে আসতে পারো। কিন্তু তোমাকে দেখা যাচ্ছে একটা জায়গায় লেখা পড়লো যে 4টে সাবানের দাম তোমার হয়তো 100 টাকা। তখন তোমার মনে হবে, বাহ, 4টে সাবান পেয়ে যাচ্ছে 100 টাকা, আমি কিনে নিই। তোমার দরকার আছে কি? এই প্রশ্নটা কোনদিন মনকে করেছো? আমার বাড়িতে সেই জিনিসটা কিনে জমিয়ে রেখে কি দরকার আছে? আমার তো দরকার নেই। আমার এখন অ্যাট প্রেজেন্ট একটা সাবান, আমার বাড়িতে যা লোক সংখ্যা, আমার একটা সাবানে 2 মাস চলে যাবে, কি আমার 1 মাস চলে যাবে, আমি পরে কিনবো। আমার বাড়িতে 4-5টা জিনিস এনে বুঝিয়ে রেখে একটা জায়গায় বাক্সবন্দি করে তো কোনো লাভ নেই। এই জিনিসগুলোকে আমরা কিছুতেই বুঝে উঠতে পারি না। এগুলো আমাদের ভুল, এগুলো আমাদের অন্যায়, যে কারণে আমাদের টাকা কিন্তু বেরিয়ে যাচ্ছে আমাদের অজান্তেই। এই সমস্ত বিজ্ঞাপনগুলো ট্র্যাপে আমরা অজান্তেই পা দিয়ে ফেলছি। তাহলে আশা করি বুঝতে পারলে, এই 4টে ট্র্যাপকে খুব ভালো করে চিনে নাও, যাতে আর এরম ধরনের ভুল না হয়, আর যাতে তোমার অনেক কষ্ট করে রোজগার করার টাকাগুলো যাতে অতিরিক্ত পরিমাণে নষ্ট না হয়।